অলি অরূপ কাউকেই তো দেখছি না। কোথায় গেল ওরা? রাহুল ওইভাবে পালালো, কোনো কিছু খারাপ হয়নি তো? অলি, অলি, অরূপ কোথায় তোমরা? অলি, বৌরানী কি হয়েছে? হ্যাঁ, কাঁদছো কেন? আমার হঠাৎ করে মনে হলো তুমি হারিয়ে গেছো। আচ্ছা কেন হারিয়ে যাবো? আমি কি বাচ্চা মেয়ে? আর হারাতে চাইলেই বা দিচ্ছে কে? আমি আছি না? শোনো বৌরানী, আমার একটা ফোন এসেছিল, তার জন্য এত টেনশন, এত কান্নাকাটি। হ্যাঁ বৌরানী, ওঠো 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 দেখি। কি বৌরানী? কি করবো আমি? আমার খুব ভয় করছিল, মনে হচ্ছিল খুব খারাপ কিছু যেন। তুমি আমাকে এতটা ভালোবাসো? আপনার ননদকে আমিও কম ভালোবাসি না বলবেন, কিন্তু ম্যাডাম আমাকে খুব একটা ভরসা করেন বলে আমার মনে হয় না। মেয়েরা সব কথা মুখে বলে না। জানি, আমি ওই না বলার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা বৌরানী, আমাকে একটা কথা বলুন তো, ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে? ও বৌরানীকে এসব জিজ্ঞেস করছে কেন? ওকে কিছু সন্দেহ করেছে? ওর তো কত বন্ধু আছে, আমি সবাইকে চিনি না। আমি কিন্তু যে কোনো বন্ধুর কথা বলছি না বৌরানী। বৌরানী, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আমার জন্যই আজ এতটা দেরি হয়ে গেল। কফিটা একদিনের জন্য তোলা থাক। বৌরানী এসো। আপনি কিছু মনে করবেন না, আজ সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, আর আমারও একটু ক্লান্ত লাগছে, তাই। না না, ইটস ওকে। আপনারা এগোন, আমি বিল পে করে আসছি। এসো। বৌরানী আর বৌমণি দুই বোন, অথচ কত পার্থক্য দুজনের মধ্যে। বৌরানী সত্যি অন্যরকম, সত্যি সত্যি অলির ভালো চায়, নিজের ছোট বোনের মতো ভালোবাসে ওকে। আর বৌমণি নিজের ছোট বোনকেই বিপদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কেন? কি চায় বৌমণি? তুমি এত অবাক হচ্ছ কেন অভ্র? অবাক তো আমার হওয়ার কথা, তাই না? আর আমি হচ্ছিও। আমি তো ভাবতেও পারছি না এরকমও কিছু একটা হতে পারে। ওয়ান্ডারফুল। আরে ঝিলমিল, তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তাই বুঝি? ও আই সি। তুমি কি চাও আমি সবার সামনে আমার মুখটা খুলবো? হ্যাঁ ঝিলমিল, এসব তুমি কাকে কি বলছো? উনি কিন্তু বৃষ্টির টিচার, তুমি ওনার সাথে এভাবে কথা বলতে পারো না। থাক পিসমুনি, তোমাকে আর ওর পরিচয় আলাদা করে দিতে হবে না। যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আরে বাবা, তুমি ভুল বুঝছো, বিশ্বাস করো। তুমি অকারণে একটা সিন ক্রিয়েট করছো। অভ্র প্লিজ, আমি জানি তুমি পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু না, আমি তো সেটা হতে দেব না। চলো চলো। আরে ঝিলমিল, ঝিলমিল, এনাফ ইজ এনাফ ঝিলমিল। একদম কথা বলবে না, তোমরা সবাই সমান। এতদিন তোমার দাদা দু নৌকায় পা দিয়ে চলেছিল, এখন তুমি ঠিক একই জিনিস করো। What the hell are you talking about? একদম ভালো মানুষই দেখাবে না অভ্র। বৃষ্টির জন্য আর কোনো টিচার খুঁজে পাওয়া গেল না ওকে ছাড়া? হ্যাঁ, এরপর তো বলবে দিস ইজ আ কোইন্সিডেন্স, তাই তো? ঝিলমিল, তোমার কি হয়েছে? তুমি কেন কাছবি অভ্র? এতক্ষণ ধরে যাকে কোলে ধরেছিলে, যাও না তার কাছে যাও। ঝিলমিল, কি বলে যাচ্ছ তখন থেকে?
আমার বলাটাই তো আপনারা সব সময় ধরেন। নিজের চোখে দেখলেন না কি হলো এতক্ষণ ধরে? কি ঘটলো মানে? তোমার কি মনে হয় ওরা ইচ্ছে করে ঘটিয়েছে? মনে হয় না বাবা, এটা আমার বিশ্বাস। ওই মেয়েটার সাথে ওর অনেকদিন ধরে। আর একটা কথাও বলবে না ঝিলমিল। দুম করে একটা অশান্তি বাঁধিয়ে ফেললে, কিন্তু একবারও ভাবলে না তোমার এই শারীরিক কন্ডিশনে তোমার নিজের জন্য এতটা উত্তেজনা ভালো নয়? না জেনে আপনারা আমাকে কিন্তু কথা শোনাচ্ছেন। অবশ্য এটা তো বরাবরই হয়ে এসেছে। এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করবো আমি আপনাদের কাছ থেকে? ঝিলমিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তো চুপই থাকো, একটাও কথা বলো না। আচ্ছা বেশ, তোমায় কেউ কিচ্ছু বলবে না। তুমি একটু মাথাটা ঠান্ডা করো। চলো আমার সঙ্গে ঘরে চলো, আমাকে খুলে বলো কি হয়েছে। ওর ভুলটাকে প্রশ্রয় দিও না নির্মলা। তোমায় আমি আগেও বলেছি, এখনো বলছি। বাবা, ভুল আপনার ছেলে করেছে। ওর যদি সত্যি সৎ সাহস থাকে তাহলে সবার সামনে স্বীকার করুক না ওর সাথে ওর কতদিনের সম্পর্ক। তুই কি ওনাকে আগে থেকে চিনতিস অভ্র? ওগুলো সব অনেক পরের কথা সাত্তকী। তার আগে এতক্ষণ ধরে যে এতগুলো কথা বলে যাচ্ছে ঝিলমিল, তার কি হবে? ভুলটা হয়তো আমারই হয়েছে। আমারই একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল, তাহলে হয়তো এরকম হতো না। সরি অভ্র। আর ঝিলমিল, তুমি প্লিজ ভুল বোঝো না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তাও বলছি আই এম ভেরি সরি। এটাকে নিয়ে প্লিজ বাড়াবাড়ি করো না। ও আই সি। আর তুমি যে ওর জামাটা খামচে ধরেছিলে সেটাও একটা অ্যাক্সিডেন্ট, তাই তো? এসব কি হচ্ছে ঝিলমিল, আমি একদম বুঝতে পারছি না। একটা সামান্য ব্যাপারকে নিয়ে তুমি কেন এরকম একটা ইস্যু করছো? নিকিতা বৃষ্টিকে পড়াতে আসে আর প্রতিদিন পড়িয়ে চলে যায়, তো এই ব্যাপারটাকে নিয়ে এরকম করার কি আছে? ও এখানে কেন আসে সেটা কি জানো? অভ্রর বান্ধবী হিসাবে ও তো কিছু অ্যাচিভ করতে পারেনি, তাই এই বাড়িতে দিদিমণি সেজে ঢুকেছে। আমি এই প্রসঙ্গে আর একটা কথাও বলতে চাইছিলাম না, কিন্তু এমন একটা কথা ঝিলমিল তুললো যে আমি তোমাকে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। অভ্র, তুমি এবার পরিষ্কার করে বলো ঘটনাটা কি? ছোট মা, মানে ও আমার। এখন খাবি কেন খাচ্ছ বলো সবাইকে? তোমার নিকির সাথে তোমার কি সম্পর্ক, কতদিন ধরে যোগাযোগ সেটা বলবে না? ঠিক আছে মানছি, ধাক্কা খাচ্ছ, চাপটা চুপটি করছো, সেটা না একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু ও এখানে টিচার হিসেবে ঢুকলো কি করে অভ্র? তোমার কি মনে হয় যে আমি? লিভ ইট অভ্র। সত্যি একটা সামান্য ব্যাপার নিয়ে অনেক বড় ইস্যু হয়ে যাচ্ছে। আমি যদি জানতাম এটা তোর বাড়ি, তাহলে আমি নিশ্চয়ই আসতাম না। ও তাই না? যে বাড়ির নাম লোকেরা এক ডাকে চেনে, সে বাড়ির ছেলে যে অভ্র সেটা তুমি জানতেই না, তাই না? ওয়াও নিকিতা, মিথ্যে কথাটা বলার আগে না একবার একটু ভালো করে ভেবে নিও, যাতে অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্য শোনায় সেটা। লিসন ঝিলমিল, ওর সাথে এ বাড়ির সম্পর্ক শুধুমাত্র বৃষ্টির টিচার হিসেবে। কেন ব্যাপারটাকে শুধু শুধু জটিল করছো? আমি কিচ্ছু করিনি পিসুমণি, করেছে এরা দুজনে আমার পিঠ পেছনে। এই মেয়েটা তো অলরেডি প্ল্যান করে এই বাড়িতে ঢুকেছে, সেটা আমি স্পষ্টভাবে বলতে পারি তোমাদেরকে। আর অভ্র, আমি শিওর ও সব কিছু জানে এই ব্যাপারে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি অভ্র। ছোট মা, ও কলেজে আমার ক্লাসমেট ছিল। হ্যাঁ, আর এতদিন পরে সোলমেট হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বাবা, এ তো ভালোই গোল বেঁধেছে দেখছি। আরে কি, এ তো সেই মেয়ে। ওর সাথে আমার কলেজ ছাড়ার পর কন্ট্যাক্টও ছিল না। একদিন হঠাৎ রাস্তায় দেখা হলো, তারপর ওর সাথে আর সেভাবে কথা হয়নি। সবই বুঝলাম বাবা, কিন্তু সে কথা না হওয়ার ফল দেখো। তোমার বান্ধবী তোমার পিছু পিছু একেবারে তোমার বাড়িতে এসে উঠেছে। এই তো আপনি এসে গেছেন, খুব ভালো। এবার শুরু করে দিন, মা আর মেয়ে মিলে আরো ভালো করে সিন ক্রিয়েট করুন। পিসমণি কথা বললে কথা পারে। তুমি এটা কাজ করো, তুমি ওনাকে নিয়ে ঘরে চলে যাও। আমি গাড়ি করে ওনাকে ছাড়ার ব্যবস্থা করছি। না না, তার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। না নিকি, তুই যাবি না। ছোট মা ব্যাপারটা ক্লিয়ার করতে বলেছে, তাই ভুল বোঝাবুঝিটা মেটার পরই তুই এখান থেকে যাবি।
দেখেছেন তো এবার আপনারা সবাই? এবার বুঝতে পেরেছেন তো ও এই বাড়িতে ঢোকার সাহসটা কার জন্য পেয়েছে? সাহসের এখনই কি হয়েছে ঝিলমিল? তুমি আজ আমার একটা ছোট্ট ঘটনাকে বড় করে আমার যে কি সুবিধে করে দিলে তুমি নিজেও জানো না। শুধু এই ভুলটার জন্যই তোমাকে আরো অনেক চোখের জল ফেলতে হবে।